মুখে মুখে অনেক বড় কথা বলা হলেও প্রকৃত অর্থে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে আইনের শাসনের ছিটেফোঁটাও নেই। স্বাভাবিকভাবে আতঙ্কে সাধারণ মানুষ, বলতে দ্বিধা নেই। প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন উঠছে। এর পাশাপাশি যেভাবে অসামাজিক কার্যকলাপগুলো বৃদ্ধি পেয়ে চলেছে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে অনেকটাই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, এতে সন্দেহের অবকাশ নেই। এর মধ্যে নবতম সংযোজন হচ্ছে জনবহুল এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে 62 বছরের এক মহিলা নৃশংসভাবে খুন হন। ঘটনাস্থল নন্দননগরের বর্ধনপাড়া। গোটা বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, অন্যান্য দিনের মতো আজকেও যখন মালতী রুদ্র পাল নামে এক মহিলা প্রাতঃভ্রমণে যান, তখন কিছুক্ষণ পরে ওনার দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশের একটা জঙ্গলের মতো জায়গায়। এরপর ওনাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ওনার। এদিকে তাৎপর্যপূর্ণভাবে দাবি উঠছে, মহিলার সাথে থাকা গলার চেইন এবং কানের স্বর্ণালঙ্কার গায়ে না থাকায় একটা অংশ আশঙ্কা প্রকাশ করছে হয়তোবা এই অলঙ্কারগুলোর জন্যই খুন করা হয়েছে মালতী রুদ্রপালকে। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে, এখনো কোনো কিছু স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে তদন্ত করে ঘটনার পেছনে কি রয়েছে সামনে আনার চেষ্টা হবে দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সকাল অনুমান 7টা দিকে হসপিটাল থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে একজন বয়স্ক ভদ্রমহিলা ব্রড ডেড এসছে। তো সঙ্গে সঙ্গে আমরা খবর নিয়ে জানতে পারি যে ওনাকে বর্ধনপাড়ায় রুট সাইড একটা জঙ্গলে পড়া অবস্থায় পাওয়া গেছে। তো ওনাকে হসপিটাল শিফট করায় আমরা স্পটে এসেছি। ফরেন্সিক টিম স্পট ভিজিট করেছে। আমরা টিম অফ ডক্টর দিয়ে ওটাকে পিএমের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। তো প্রিলিমিনারি যে ফরেন্সিক টিম স্পট ভিজিট করে যেটা পেয়েছে, মোটামুটি সেরকম ডিস্টার্ব কিছু নেই পিউতে, বাট এখনও কিছু বোঝা যাচ্ছে না কীভাবে ওনার মৃত্যুটা হলো। তো আফটার পিএম এক্সামিনেশন আমরা রিপোর্ট পেলেই আমরা বুঝতে পারবো যে ওনার কীভাবে মৃত্যুটা হয়েছে। ওনার ডেড বডিটা ওনার বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরেই। উনি সকাল 5:30টার দিকে অনুমান প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। তো অনুমান 6:30টার দিকে অন্য আরেকজন মর্নিং ওয়াক করতে এসে ওনাকে রোড সাইড জঙ্গলে দেখতে পাই। ওনার জুতাগুলো রাস্তায় ছিল। তো ওনার সন্দেহ হয় উনি জঙ্গলে তাকিয়ে ওনাকে দেখতে পাই। স্যার, একটা বিষয়, পরিবার সহ এলাকাবাসীর একটা বক্তব্য যে ওনার কাছ থেকে ওনার শরীর থেকে মানে স্বর্ণের একটা গলার চেইন এবং ওনার কানের এগুলিও পাওয়া যায়নি। সে মানুষের ধারণা এদের কারণে এই কাজটা হয়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদেরকেও বলেছে। এটা আমরা এখনও কিছু বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষ। আমরা তদন্ত করে দেখব ওনার কাছে যদি স্বর্ণের জিনিস থেকে থাকে কিভাবে গেল। এবং হাওয়ার আমরা বডি সার্চিংয়ে কোনো ধরনের গলায় যে ইনজুরি মার্ক এরকম কিছু এখনও পাইনি। তারপরও আমরা এটা তদন্ত নিশ্চয়ই করে দেখব। প্রাথমিকভাবে কারোর জিজ্ঞাসাবাদের জন্য মানে নেওয়া হয়েছে বা না, কিছু? প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নেইনি। আমরা এখনও ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছি। নামটা জানা গেছে ওনার নাম? হ্যাঁ, ওনার নাম হলো মালতী রুদ্র পাল, 62 ইয়ার্স। আমরা এই খবর পাই আমার ভাই ফোন করছে পরে আমরা আমার বড় পুতার আমি জিবি গেছিলাম। জিবি গিয়া তো দেখি কানেরটি নাই, গলার চিনটা নাই, এইসব জায়গা ফুটাই গেছে। তারপরে বুকটা খাবলাই চিন্তা রক্ত লেগেছে। এইটা সেটা দেখতে আপনার আইসি বিভাগ। কয়টার সময় তাই বাড়ির থেকে বাইরেছিল? কটার সময় ফার্স্টটা হইব। কি কারণে বাইরেছিল? কি কারণে তো বাইরেছে এটা কই থাকতাম না। আমরা তো আমরা মাল লোকে না, আমরা হয়েছি আমরা জামের ভাই। রোজ দিনে কি বাইরে তো বাড়ির থেকে এরকম টাইমে? এমন টাইমে বাইরে তো আর তো বেরিয়েছে কি, আর তো বাইরেছে। এই টাইমে ঘটনাটা হয়েছে, আমরা এটা কইতাম পারি। কি মনে হয়, মানে এটা কি মানে কেউ মারছে বললে মনে হইতেছে এরকম? মানে কিতা কইতাম আমরা দেখছি না, তো আমি এটা তো আর কইতারি না। পুলিশ মানে এখন অবধি কোনো জিনিসপত্রগুলি উদ্ধার করছি পাইছি না এখন অবধি? পাইতাম কিছু পাইতাম। আপনার কি হয়? আমার মা। এই জায়গাটা কি ধরা হয়? এই জায়গাটা বর্ধনপাড়া ধরে, নন্দননগর বর্ধনপাড়া ধরে। না, আমরা কিন্তু আমরা যাইছি অনেক দিন। কি শুনে আইছেন? কি শুনছেন?
আমি গেছিলাম বাইর থেকে লাড্ডু সঙ্গে চা খাইতে গেছি এবার এক কারণে ফোন করছে কিনা ওইখানে একটা লাশ এনে ভালো হয়েছে মাথা ফাটা তো চা কাপ তুই ওই আমরা দুই আইছে আয়া দেখি মেল পেয়ে দেখতেছি না লেগে গেছে উঠুন মেয়ে লোকটার নাম জানা গেছে নি? ওনার নাম জানা গেছে নি? নাম তো আর কি বলে এই জায়গাটা কি ধরা হয় আপনাদের? যা নন্দনগর নন্দনগর বদলি ভাড়া হয়েছে বাড়ির থেকে কতটুকু দূরত্বে পাওয়া গেছে? বাড়ির থেকে কতটুকু দূরত্বে পাওয়া গেছে ওনার বডি? আমরা বাড়ি তো না না, ওনার বাড়ির থেকে কতটুকু দূরে ওনারা পাওয়া গেছে? না 100 মিটার আচ্ছা, কি কারণে বাইরে ছিল জানতে পারছেন বাড়ির থেকে? এনে ফুল টুল তুল সকাল কি কি নিছে ওনার শরীর থেকে এরকম? কি জানা নেই সেই যে আমরা কেমন কইতাম মানে শুনছেন কি? গলার থেকে গলার একটা চেইন আছে খানের আছে খানের আছে গলার আছে নিছি এই যে ঘটনাটা হয়েছে এখন অব্দি পুলিশ কারোরে ধরছে নি এই সন্দেহভাজন? কি চান আপনার এলাকাবাসী হিসাবে এই যে ঘটনাটা? এইটা তো আপনার ধরবার লাগিয়া ধরার লেগে মুখের এমন ঘটনা যদি কত মেয়ে ছেলে বাইরে বাচ্চিকা এমন ঘটনা লাগে তো পূজার সময় বাইরে মানুষে কত জিনিসপত্র দিয়া বাইরে লই লাগাই তা নাগাই তা নাগা কয়েক মাস আগে কয়েক মাস বছর 2 বছর আগে উঠব ওই লাড্ডু সুমনি এক বেড়ার সেন লয়ে গেছে এক মেয়ে লয়ে গেছে টান দিছে যায় সকাল হবে টান দিছে যায় বেরোতে গলা থেকে লয়ে যায় আর এটা নিতে হচ্ছে এটা কেমিক্যাল ব্যাপার এটা হওয়াচ্ছে ব্যাগের থেকে তো কি মনে হইতেছে মানে ছিনতাইকারীরা কি এরকম ঘটনা করছে বলে মনে হয় আপনাদের? ছিনতাইকারীরা ছাড়া এটা খারাপ পাড়ার মানুষ এই দিক পাড়ার মানুষ দেখে না চিনে না। আপনাদের এলাকার কেউ সন্দেহ আছে মানে এদের মধ্যে? এই বেরির লোকে আমরা সন্দেহ তো আমরা বুঝি না কারা রাস্তায় না বেরি তো বসবি চাকরি করতো পেনশন আয় বসে আয় খেয়ে তো কাম কাজ বেশি করে না সকাল ভালো চা ফুল টুল